ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المهتدون. صدق الله العظيم. সম্মানিত মুসলিম ইকরাম, দীর্ঘদিন পরে আল্লাহ তাআলা আমাদেরকে পুনরায় ধারাবাহিক তাফসীর কোরআন কারীমের বসার তৌফিক করেছেন। আজ আপনাদের সামনে সূরাতুল বাকারার 177 আয়াত তেলাওয়াত করছি। এর আগে দুটি আয়াত এটা আজকে তেলাওয়াত করি না, এটার সাথে আগের সম্পর্ক ছিল, আগের আয়াতে তাফসীর হয়ে গেছে। আয়াতের মধ্যে ছিল যারা আল্লাহ আয়াতগুলোকে গোপন করে এবং অল্প মূল্য গ্রহণ করে, তারা আল্লাহর আয়াতকে গোপন করার পরিবর্তে এরা নিজেদের পেটে আগুন উঠেছে। আল্লাহ তাআলা তাদের সাথে কিয়ামতের কথা বলবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য কঠিন আযাব আছে। এদের ব্যাপারে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, তারা এই সমস্ত ব্যক্তি যারা হেদায়েতের পরিবর্তে গোমরাহিকে ক্রয় করেছে এবং আযাবা বিল মাগফিরা এবং মাগফিরাতের পরিবর্তে তারা ক্রয় করেছে, যারা গ্রহণ করেছে আযাবকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারা জাহান্নামের আগুনের ব্যাপারে কতই না ধৈর্যশীল, অর্থাৎ জাহান্নামের আগুন সহ্য করার ব্যাপারে কতই না ধৈর্যশীল। কি মানা? তারা তো জানে যে হেদায়েতের পরিবর্তে যদি গোমরাহিকে গ্রহণ করে আর আল্লাহর মাগফিরাতের পথ থেকে যদি তারা বিরত থেকে আল্লাহর আযাবের পথে হাঁটে তাহলে তো জাহান্নাম অনিবার্য। তারপরও তারা জেনে বুঝে জাহান্নামের পথ, আল্লাহর আযাবের পথ অবলম্বন করবে, তাহলে মনে হয় যে তারা আল্লাহর আযাবকে নেওয়ার মতো তাদের ক্যাপাসিটি আছে। আসলে তো জাহান্নামের আযাব এত তীব্র, এত কষ্ট, দুনিয়ার বড়তে বড় ফেনোয়ান শক্তিশালী, কারো পক্ষে জাহান্নামের 1000 ভাগের 1 ভাগ আগুন সহ্য করার মতো কি নেই। কিন্তু যেহেতু তারা বুঝে শুনে আযাবের পথকে অবলম্বন করবো, আল্লাহর মাগফিরাতের পথ, ক্ষমার পথকে অবলম্বন করবো না, হেদায়েতের পথ যেটা জান্নাতের, এটার পরিবর্তিত হবে না, আপনার গুমরাহির পথ অবলম্বন করবো, আল্লাহর কিতাব থেকে বুঝে গ্রহণ করবো, তাহলে বোঝা যায় মনে হয় এদের এবিলিটি, ক্ষমতা আছে। ذلك بأن الله نزل الكتاب بالحق, এই জন্য যে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন বিল হক, কিতাব আল্লাহ তাআলা যথাযথ নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হক নাযিল করেছেন, না হক নাযিল করেন নাই। তো কিতাবের সবকিছু হক, সবকিছু সত্য, কিন্তু ওয়াইনাল্লাযীনা ইখতালাফু ফিল কিতাব, যারা এই কিতাবের ব্যাপারে ইখতিলাফ করেছে, মতানক্য করেছে, আল্লাহ তাআলা যা নাযিল করেছেন এই ব্যাপারে তার অনেক দূরবর্তী মতানক্যের মধ্যে রয়েছে, জেদের মধ্যে রয়েছে। এটা আগের সাথে সম্পৃক্ত ছিল। আজকে যে আয়াত আমি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা কথা বলেছেন। এটার জন্য অন্তত 2 ঘন্টা দরকার, এই আধা ঘন্টা 20 মিনিটে কিছু হবে না। তারপর মূল করে মোটামুটি কথা যেটা আল্লাহ এখানে ব্যক্ত করেছে, অনেক ব্যাপক বিষয়, অনেকগুলো বিষয় এখানে, কিন্তু শাখা প্রশাখা মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম
কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ণ শুধু এটা না যে তোমরা তোমাদের চেহারাকে পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে করবে ফেরাবে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। বুঝার জন্য বুঝতে হবে যে এই ইহুদিরা খ্রিস্টানরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সাথে তারা ঝগড়া করেছে, বিবাদ করেছে কিবলা নিয়ে। মনে হচ্ছে কিবলাই শক্তি তারা আগে গেছে কিবলা নিয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন 16-17 মাস মসজিদে নববীর মধ্যে থাকা অবস্থায়, মদিনায় থাকা অবস্থায় 16-17 মাস বাইতুল মাকদিসের দিকে নামাজ পড়ে, আবার আল্লাহর হুকুমের কাবার দিকে নামাজ পড়ে। ইহুদিরা নামাজ পড়তো পূর্ব দিকে, আর তাফসীরে তবরীতে আছে খ্রিস্টানরা পড়তো পশ্চিম দিকে। এরা মনে করতো পূর্ব দিকে নামাজ পড়া এই শক্তি, ওরা মনে করতো পশ্চিম দিকে নামাজ পড়া এই শক্তি। আবার এরা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মুসলমানদের সাথে বাকবিতণ্ডায় উপনীত হয়েছে যে কেন তারা আগে কিবলা থেকে আবার এদিকে ফিরবে। তাদের কথাবার্তায় ভাবভঙ্গিতে বলা হয় যে এই নামাজের সময় কোন এক দিকে ফেরা এটাই বোধহয় কি শক্তি, এটা ইবাদত, নামাজ একটা ইবাদত। কিন্তু নামাজ কোন দিকে ফিরে করবে এটা আল্লাহর একটা হুকুম। দিকে ফিরা এটা ইবাদত না, কিন্তু যেহেতু আল্লাহর হুকুম যে নামাজ পড়ো তোমরা কোন দিকে, যেদিকে আবার কিবলা ওদিকে, আবার শুনবে ঠিক, এই জন্য এটা ইবাদত। কিন্তু এটা মুখ্য না, এটা উদ্দেশ্য না। আল্লাহ তাআলা তো সব দিকে আছে, আল্লাহ সব দিকে আছে, আল্লাহ সব দিকে আছে। তো তারা এই পূর্ণ এবং নেকি দিন তাদের কথাবার্তায় মনে হইতেছে শুধু এটাই মনে হয় দিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিনের মৌলিকভাবে দিন কি কি জিনিস, দিনের মোটা কিছু মোটা দাগে কিছু কথা গেলে বলছেন যে দেখো তোমাদের মধ্যে দিনের মৌলিক এই বিষয়গুলো আছে কি, যদি থাকে তাহলে বুঝবে যে তোমাদের মধ্যে দিন আছে, তোমরা পূর্ণবান। আর শুধু কি একটা কিবলা নিয়ে বসে থাকলে এটা কি না, শুধু কিবলামুখী হওয়া, কোন দিকে কিবলা হবে এটাতেই বসে থাকা, এটা দিন। কিবলার দিকে মুখ করে নামাজ পড়া এটাও দিন, এটা দিনের অংশ, দিনের বাইরে না। এটাই দিন না, এটাই সব না। এটাতে আরো বড় বড় বিষয় আছে, মৌলিক বিষয় আছে, বেসিক আরো বিষয় আছে। আল্লাহ তাআলা এটাই বলছে লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব। পূর্ণ শুধু এটা না যে তোমরা তোমাদের চেহারাকে ফেরাবে কিবালাল মাশরিকি পূর্ব দিকে, ওয়াল মাগরিবি আর পশ্চিম দিকে। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ওয়ালাকিন্নাল বিররা তবে পূর্ণ হলো মান আমানা বিল্লাহ। পূর্ণ মানে পূর্ণবান অথবা পূর্ণের কাজ। মান আমানা বিল্লাহ, যে ব্যক্তি কি করে ঈমান আনে আল্লাহ, এটা হলো পূর্ণের কাজ, এরা পূর্ণবান। 2 নম্বর হলো ইয়াউমিল আখির, আর ঈমান আনে ইয়াউমে আখিরাত, আখিরাতের দিনে, যে আবার আখিরাত আছে, শেষ দিবস আছে, ওখানে আমার জীবনের সমস্ত কর্মের হিসাব হবে, ওখানে আমার ঠিক হবে জান্নাত জাহান্নাম। 3 নম্বর হল মালায়েকা, ফেরেশতাদের প্রতি ঈমান। 4 নম্বর হল কিতাব, আসমানি কিতাবের প্রতি। 5 নম্বর হল নবী, যত নবী আল্লাহ পাঠাইছেন সমস্ত নবীর প্রতি। মনে রাখবেন ঈমান সমস্ত নবীর প্রতি, সমস্ত নবীর প্রতি ঈমান আনতে হবে যে ইনি আল্লাহর নবী। এই সময় আল্লাহ যে নবী পাঠাইছেন যাদের কাছে, ওই নবীকে মানতে হবে। ওই নবীর ফলোয়ার হওয়া এক জিনিস, আর ওই নবীর প্রতি ঈমান আরেক জিনিস। ওই নবীর ফলোয়ার মানে নবীর উপরে যা নাযিল হয়েছে, যে কিতাব উনি যা বলেছেন সমস্ত তার
বলা সমস্ত জিনিসের উপর আমল করা, তার উপর নাজিলকৃত কিতাবের উপর আমল করা, এটা হল ফলোয়ার। ঈসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, আল্লাহ তাকে পাঠিয়েছেন, এটুকু বিশ্বাস করাই ঈমান। ঈসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাযিল হয়েছে ইনজিল, এই ইনজিলকে নিজের কাছে বাস্তবায়ন করা, ইনজিলের বিধানগুলো মানা, এটা হলো আমি ইনজিলের ফলোয়ার, এই ঈসা আলাইহিস সালামের ফলোয়ার। আমরা ঈসা আলাইহিস সালামের ফলোয়ার নয়, অনুসারী নয়, এই অর্থে অনুসারী না। এগুলার বাইবেল ওনার উপরে যে নাজিলকৃত ইনজিল, সেই ইনজিলকে আমরা আমাদের বিধান হিসেবে মানি এবং সমস্ত নবী এদেরকে আল্লাহ পাঠিয়েছেন, এরা আল্লাহর মনোনীত বান্দা, মানুষের হেদায়েতের জন্য আল্লাহ তাআলা এই ধরায় তাদের পাঠিয়েছেন। ইজমালিভাবে সংক্ষিপ্তভাবে এতটুকু মানে এটা হলো ফরজ, এটা ছাড়া কোনো মানুষ মুসলমান হতে পারে। এদেরকে আল্লাহ তাআলা প্রথমে টাচ করলেন যে দেখো তোদের আল্লাহর প্রতি ঈমান কতটুকু আছে, ইয়াউমে আখিরাতের প্রতি বিশ্বাস কতটুকু আছে, ফেরেশতাদের প্রতি বিশ্বাস এবং কিতাবের প্রতি বিশ্বাস। কিতাবের মধ্যে কোরআন কারীম আছে, শুধু কোরআনের প্রতি তো বিশ্বাস নেই। আল্লাহর নাজিলকৃত দ্বীন, এই দ্বীন আসছে কোরআনের মধ্যে, কোরআনই ব্যবস্থা করে, শুধু একটা কিবলা নিয়ে বলে আছে। ওয়াল নবী, আর যত নবী আছে, শেষ নবী আসছে, এই শেষ নবী তো মানুষ না। পূর্ণবান হইলা কেমন? তোমরা যে পূর্ণের দাবি করো, তোমরাই পূর্ণবান, তোমরাই সব ব্যাখ্যা। এই মৌলিক বিষয়, বেসিক বিষয় তো তোমাদের মধ্যে নাই। প্রথম পূর্ণের যে ধারণা, যেটা আল্লাহ তাআলা দিলেন যে পূর্ণের ধারণা, প্রথম হলো ঈমান থেকে শুরু। ঈমান থেকে শুরু হতে হবে। ঈমান নাই কিছুই নাই, এটা বেশি নাই। وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। এরপরে আল্লাহ বলেন ঈমানের পরে আতাল মাল, তার মাল দিয়ে, আলা হুব্বিহি, মালের মহব্বত থাকা সত্ত্বেও, মালের কি মহব্বত, মালের ভালোবাসা থাকা সত্ত্বেও তার মাল, তার অর্থ সম্পদ দেয় যাবিল কুরবা। এক নম্বরে হলো আত্মীয়-স্বজন, আত্মীয়-স্বজনদেরকে দিই, তার মালের মহব্বত, অর্থ সম্পদের মহব্বত আছে, ভালোবাসা আছে, দিতে চায় না, জমা করতে চায় নিজের ছেলে মেয়েদের, এরপর নিজের খালাকে দে, মামাকে দে, ভাইকে দে, শ্বশুর শাশুড়ি, আত্মীয়-স্বজন সবাইকে কি করে। কিন্তু মনের মধ্যে কিন্তু কি আছে, মালের মহব্বত থাকার কারণে দিতে চায় না, দিতে কষ্ট আছে, কি আছে, কষ্ট আছে। প্রথম হলো কাবিল জাবিল কুরবা, যারা কি আছে নিকট আত্মীয় আছে তাদের। দুই নম্বর ওয়াল ইয়াতামা, মালের মহব্বত, মালের ভালোবাসা থাকা সত্ত্বেও, মালের প্রতি আকর্ষণ থাকা সত্ত্বেও এই মাল সে দান করে এতিমদেরকে। কাদেরকে দেয়? তিন নম্বর খাত ওয়াল মাসাকিন, মিসকিনদের, তাদের পর্যাপ্ত কি নাই, টাকা পয়সা নাই, অভাব। চার নম্বর ওয়াবনাস সাবিল, ওয়াবনাস সাবিল মানে হল পথিক মুসাফির। আল্লামা হাফিজ তাবারি রাহিমাহুল্লাহ লিখেছেন ওয়াবনাস সাবিলের মধ্যে মেহমান আছে, মেহমান। পরে কি আসছে বলেন, মেহমান আসছে, মেহমানের জন্য খরচ করে কার্পণ্য করবেন, তোমাদের বিদায় দিয়ে দিন। মেহমানের জন্য যতটুকু ক্ষমতা আছে সবটুকু ক্ষমতা দিয়ে মেহমানদারি করে। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম যায়ফাহু। কত বড় কথা! যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আর আখিরাতের দিবসের প্রতি বিশ্বাস রাখে, সেজন্য তার মেহমানের সম্মান করে, একরাম করে। আল্লাহ আছে, আখিরাত আছে, অর্থ কি? আল্লাহর প্রতি বিশ্বাস আছে আর আখিরাতের প্রতি বিশ্বাস আছে, তার মানে আখিরাত সত্য, আখিরাতে আল্লাহ সবকিছু হিসাব নিকাশ একটার সাথে আর রিলেটেড।
সে যেন কি করে মেহমানের সম্মান করে, একরাম করে। মেহমানের একরামের মধ্যে মেহমানের জন্য পোশাক বস্ত্র দিতে হবে, তাকে খাবার দিতে হবে, থাকা দিতে হবে, কাল্পনা করা যাবে। তার মালিক মহব্বত আছে, সম্পদের মোহ আছে, সম্পদ খরচ করতে মনে লাগে, এরপর এই সমস্ত খাতে কি করে ব্যয় করে। এটা হল পূর্ণ, এটা পূর্ণের কাজ। এতিমদেরকে দিবে কোথা তৈরি কথা, এতিমগুলো উচিলে খায়, এতিমের ছয় ভাই মারা গেছে, এখন বাতিজা ছোট সম্পূর্ণ দেখাশোনা সে করে, মাইরা দেয়, কিছু দেয়, আপনাকে দেই না, মাইরা দেয়, ওর ইচ্ছা নেই কোনো কিছু। অথচ আল্লাহ বলেছেন এই এতিমদের মাল যারা খায়, এরা মাল খায় না, এরা আগুন পুড়ে দিছে, আগুন। কোরআনে আছে কথা, ইল্লাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, কোরআনে আছে, পরিষ্কার বলেছে আল্লাহ, এরা এদের পেটে আগুন পুড়ে দিছে। والسائلين وفي الرقاب, 5 নম্বর যারা সওয়াল করে, কি করে দরজায় আসছে যে ভাই বাকি ধরতেছে না, আরে কিছু চাও ভাই, চিকিৎসার বস্তায় ভাই আবার একটু কি দিন, চিকিৎসার বস্তা কি গাড়ি, খরচা গাড়ি, সোয়ালকারী কোরআনে আল্লাহ বলেছেন আমরা সাইলা ফালা তানহা, যে সোয়াল করে আপনি তাকে ধমক দিয়েন না। আপনিও গরিব ছিলেন, আল্লাহ আপনার তৈরি করছে, মনে রাখেন আল্লাহ করছে। অনেকে কিন্তু ভীষণ মনে থাকে না, ভীষণটা কি থাকে না, অনেক আমি কেমন ছিলাম, আজকে আমি কোন লেভেলে আসছি, বর্ণন চিন্তা কেমন করে সোয়াল যারা করে এদেরকে ঘৃণা চলে যায়, যা বাম হাতে টাকা দিয়ে গেলে বাম হাতে টাকা দিই, কখনো কাউকে কি দিবে না, বাম হাতে টাকা দিবে না। যারা সোয়াল করে এদেরকে ধমক দিবে। পেশাদার বিদ্যুৎ যারা অনেক পুরুষের মালিক, পেশাদার কোনগুলো আছে না, এগুলোর কথা বলা হয়নি। সোয়াল করে এবং এক পয়সা আছে, এই পেশাদার আপনার জানা নাই, আপনি তাকে কি করবেন, দিবেন না, যদি দেন তাকে সন্তোষজনক উত্তর দিয়ে বিদায় করবেন, সন্তোষজনক উত্তর, এখন দিতে পারছি না। যারা সওয়াল করে না, এরা কিন্তু এবার নাছুর বান্দা, এই জন্য আল্লাহ বলছে যদি ধমক দিবে, কারণ বারবার এমন ভাবে ধরবে আপনি ধমক দিতে বাধ্য, আপনি ধমক না দিয়ে কৌশলে হয়তো দিবেন, দেওয়ার চেষ্টা করবে, এখানে বলছেন না, দেওয়ার চেষ্টা করবে। যদি দিতে নাও পারি তাহলে ধমক দেওয়া যাবে না, হইতে পারে এক ধমকে সব শেষ হয়ে যাবে। ওয়াফিল রিকাব, 6 নম্বর দাস মুক্তিতে কাফেররা ধরে নিয়ে আসছে, এবং এরা গোলাম হয়ে আছে, মুসলমান আরেক জায়গায় আরেক কাফেরদের হাতে বন্দী গোলাম, তাদেরকে ছাড়াইতে কি লাগবে, টাকা লাগবে। অথবা সেই গোলাম তার মালিকের সাথে কথা বলছে, মালিক বলছে তুমি 1 লাখ টাকা দিতে পারো, তোমার কি করবো, আজাদ করে দেবো, তাকে টাকা পয়সা দিয়ে কি করবে, আজাদ করবে। এটা এই জমানায় নাই, সামনে আবার আসবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম খুব চেষ্টা করতেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, এখানে অনেক গোলামকে তারা আজাদ করেছে, অনেক বড় সবের কাজ। আমরা কি করতে পারি, এই ধরনের কাজ করতে পারি। একজন লোক খুবই গরিব, বিশ্ব অভাবী, শরীরে কুলায় না, এক জায়গায় বেড়ার কাজ করতেছে, গুয়াগিরি করে, দোকানে কর্মচারী, রাত্রে নাইট ডিউটি করে, এইটা ছাড়া আর কোনো ওয়ে নাই। তার বেঁচে থাকার জন্য সে কষ্ট করে কাজটা করতেছে। আপনি দেখতেছেন যে আল্লাহ আপনাকে সচ্ছলতা দিয়েছে, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা আছে, ফ্ল্যাট বাড়ি বাসা আছে, তাকে আপনি এমন কিছু দেন যাতে করে সে সচ্ছল হয়ে, এটা থেকে তাকে একটা বুদ্ধি গোলাম
গোলাম, তার সমস্যা কিছু নেই, সে তো খাওয়া দাওয়া তার ঠিক আছে, তার স্বাধীনতা নেই, এক জায়গায় সে লেগে আছে ওই জামানায়। এবং এই জামানায় এমন প্রকৃতির লোক আছে যে এক জায়গায় তার থাকতে হইতেছে, কাজ করতে হইতেছে, তার এবিলিটি নাই, সক্ষমতা নাই, অসুস্থ, এরপরও তার পরিবারের জন্য, বাচ্চা কাচ্চার জন্য করতে হচ্ছে। আল্লাহ আপনাকে দিয়েছেন, আপনি যদি এমন কোনো মানুষকে পান তাকে আপনি সচ্ছল হইতে পারেন কিছু দেন। মনে করেন তার একটা অটো চালাইতে পারবে, এইটুকু দাঁড়িয়ে আছে যে ভাই 50,000 টাকা দিলাম, 40,000 টাকা দিয়ে আপনি একটা কি আপনারা একটা ব্যাগ কিনে দেবো, আপনি এই ব্যাগে আম বিক্রি করতে দেবেন, বিক্রি করবেন, আপনি একটা ব্যাগ দিয়ে দেবেন। আপনি আপনার মধ্যে ভালো একটা যোগ্যতা আছে, আপনি ট্রেনারে একটা মেশিন দিব, আপনি বসে বসে একটি মেশিন চালিয়ে আপনি জীবিকা দেবেন। এইভাবে কাজ, এগুলো বুদ্ধির কাজ। আপনি 5-7,000 টাকা দিয়ে একটা মেশিন দিলেন, এবার লাখ লাখ টাকা কামাই করবেন, সব সব কিন্তু আপনার হয়ে যাবে। এবং কাজ আমাদের ফাউন্ডেশনের মাধ্যমে আমি চিন্তা করতেছি এগুলো করার। যারা দিয়েছেন এই পর্যন্ত আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো ভেবে চিন্তে কাজ করতেছি, যাতে করে আপনাদের একটা টাকাও বিফলে না যায়। আমার আমদানির সাথে আমরা খুবই কর্মকর্তা নির্ধারণ করছি যে কিভাবে এই এতিমদেরকে দেওয়া যায়। এই যে এতিমের কথা আসছে, এতিমের কথা আসছে, আমরা বাংলাদেশে নিয়োগ করেছেন, আমাদের ছাত্ররা বাংলাদেশে আছে, নেটওয়ার্ক করবো এতিমখানা সে আসে লেখাপড়া করবে, খাওয়া দাওয়া করবে, তার মা নাই, বাবা নাই, এই যে একটা বিয়োগটা, ব্যথা, সব এটা থাকবে না। এমন কিছু করা যায় এতিমের জীবনের মধ্যে যে কষ্টটা আসে, অসম্ভব ছায়া নাই কষ্ট লাগে। আমরা দেখতেছি তো এদের সাথে থাকি, কোনো জায়গায় দেখি এতিমদের অবস্থা, এদিন কোথায় পাবেন, কেমনে দিবেন আপনি? এই জন্য আমরা ফাউন্ডেশন দিচ্ছি। করতে সময় লাগে, সময় লাগে, আমলদারি লাগে, সময় সাপেক্ষের ব্যাপার। আপনাদের মাধ্যমে শুরু হয়েছে, আপনারা আমাদেরকে সবসময় সহায়তা করবেন, ইনশাআল্লাহ আমরা এই সেতুগুলো এই এতিমদেরকে দেওয়া, এতিম লালন পালন করা, এই যে এখানে আসছে যেগুলো অফিস দেখা, এই যে দেওয়ার জন্য কোনো খাত আছে, একমাত্র যে নিকটাত্মীয় ছাড়া আর বাকি নিকটাত্মীয়দেরকে আপনারা দিবেন, বাকিদেরকে আমরা চেষ্টা করব ভালো কিছু করার জন্য চেষ্টা করবো। এগুলোই আখিরাতের সামান। মারা যায় এই বাড়ি গাড়ি কোটি কোটি টাকার সামান রাখে মারা যায়, কি ছেলে মেয়ে কি করবে আপনি জানেন না। ছেলে মেয়ে এই মাল দিয়ে কি করবে, বছরে একদিন আপনাকে স্মরণ করবে, একটা মিলাদ দিবে, দোয়া করাইবে, শেষ। মরার পরে একটা নতুন গরু সিদ্ধি করবো, সব ধনী গরিব সব মিলে জিয়ারত করবে, সম্পূর্ণ বেদাত করবে। মরার পরে জিয়ারত করে না, ধনী গরিব সবাই মিলে দাওয়াত করে না, গরুটাকে খাওয়ায় না, এটা বেদাত, এটা হারাম, এটা জায়েজ নাই, এটা কোনো সব হবে না, এটা সব হবে না, এটা জিয়ারত আনন্দের বিষয়। এটা আপনার ছেলের জন্য হয়েছে, ছেলে হাফেজ হয়েছে, ভালো আপনার এমবিএ আপনার করছে, পাস করছে, আপনি জিয়ারত এই সমস্ত কাজে জিয়ারত আছে, কিন্তু মরে গেছে এখানে জিয়ারত নেই। আমরা গরু কাটতেছে, বিরিয়ানি করতেছে, অনুষ্ঠান করতেছে, সবাই খাওয়াইতেছে, সবাই দিলে সবসময় বেদা না যায়। এই কাজগুলো করবে আপনার ছেলে, দিয়ে যান, আর সব জায়গায় দিয়ে যান, এই সমস্ত জায়গায় সেই কিছু কাজ প্রথম কোথায় আল্লাহ দেওয়ার আগে আল্লাহ বলছেন যে মাতার মালা কোথায় দিবে, এর আগে আল্লাহ বলেন আল্লাহ খুবই মালের মহব্বত আছে, ভালোবাসা আছে। এত সত্ত্বেও এই সমস্ত লোক কি করে, এই সমস্ত খাতে ব্যয় করে, এটা পুণ্যের কাজ।
খাওয়ার পয়েন্ট, মাল খরচ করার পয়েন্ট। এই মাল কিন্তু যাকাত বহির্ভূত, যাকাতের বাইরেও কিন্তু দেওয়ার খাত আছে, দান, সাধারণ দান। অনেকে মনে করে যাকাত দিছি পাপ পেয়ে গেছে। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল মালি হাক্কান সিওয়া যাকাত। যাকাত ছাড়াও মালের মধ্যে হক আছে, অন্যের কি আছে? হক আছে। যাকাত ছাড়াও হক আছে, এই যে কতগুলো খাতের কথা বললাম। অনেকে মনে করে কি বছরে একবার যাকাত দিছি পার পেয়ে গেছি না, ওটা ফরজ। আর কতগুলো মানবিক দৃষ্টিকোণ থেকে আরো কতগুলো আপনি দিবেন, দেওয়া তো জরুরি। এগুলো খাত ব্যয়ের পরে আল্লাহ বলেন আকামাস সালাহ, নামাজ কায়েম করে। এরকমের কাজ নামাজ কায়েম করা, নামাজ পড়ানো, নামাজ পড়া, নামাজ কায়েম করে ব্যবধান আছে। ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব এগুলো সব আদায় করে সুন্নত তরিকায় নামাজ পড়ে মনের মধ্যে পুরো খুশু আছে, খুশু আছে, পুরো মনোযোগের সাথে পূর্ণ সুন্নত তরিকায় ফরজ, ওয়াজিব, সুন্নাত সব কিছু মিলাইয়া যদি কেউ নামাজ আদায় করে ওটাকে বলে নামাজ কায়েম করা। আর কোনো মতে নামাজ পড়াই নামাজ পড়া, কোনো মতে নামাজ পড়ার কথা বলে নাই। কোরআনে কোথাও আব্দুস সালাতের কথা আল্লাহ বলে নাই, নামাজ আদায় করো কোথাও নাই। সব জায়গায় নামাজ কায়েম করার কথা আছে। নামাজ কায়েম মানে এই দুইটা বলার, এটা হক আদায় করে নামাজ পড়তে। ওয়াতাজ যাকাত, আর কি আদায় করে বলেন? যাকাত আদায় করে, এটা ফরজ। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, আর যখন তারা কোনো অঙ্গীকার করে, ওয়াদা করতে হয় কারোর সাথে, তখন তারা তাদের ওয়াদা পূর্ণ করে। এটা পুণ্যের কাজ। কারোর সাথে কোনো অঙ্গীকার করেছে, ওয়াদা করতে হয়েছে, ওটা কি করে? সে রক্ষা করে, ওয়াদা রক্ষা। কাউকে বলছে যে ভাই আগামী বৃহস্পতিবারে আপনার পাওনা টাকাটা আমি পে করব, মনে মনে নিয়ে যাচ্ছে না, দিতাম না। আগামী বৃহস্পতিবার পরে যখন শনিবারে দেখুন কি ভাই আপনার টাকা দেবো, টাকা তো পাইলে এই জন্য দিয়ে আর এক সপ্তাহ সময় দিয়েছে, 2 মাস পরে দিব। 2 মাসের কথা তো মানতো না, এই জন্য মুনাফিক। আপনি যে তারিখ দিয়েছেন ওই সময় মনে থাকতে হবে যে আমি অবশ্যই আদায় করব। এখন যদি আপনার আদায় করার সময় দেখেন আপনি পারবেন না, আরো আগের থেকে 1 দিন 2 দিন আগেই বলে দিবেন যে ভাই আপনাকে বলেছিলাম বৃহস্পতিবারে টাকাটা দিব, অমুক তারিখে টাকাটা দিব, আমি যে খাত থেকে টাকা পাওয়ার আশা ছিল আমি টাকাটা পাচ্ছি না, এই জন্য আপনাকে সময় মতো দিতে পারবো না, হয়তো বা আমি চেষ্টা করবো কিন্তু হয়তো বা পারবো না, দুঃখিত, আপনি মাফ করবেন, আমি ইনশাল্লাহ এর নেক্সট টাইম আমি একটা টাইম বলবো, ওই টাইমে আমি দিয়ে দিব। এটাতে লাভ কি হবে? কারণ সে তো আশায় আছে 16 তারিখে টাকাটা পাবে, আরেকজনকে কথা দিয়েছে যে ভাই দিব, আপনার তারিখে টাকা দিন, ভাইদের টাকা পাই, এত আশায় বসে আছে, আরেকজনের সাথে বাধা দিছে, অথবা আরেকটা প্রয়োজনের জন্য সে অপেক্ষা করতেছে আপনার থেকে টাকা পাবে, আপনি টাকা দিলেন না। এই জন্য ওই সময় আসার আগে আগে বলা, ওই সময় কি আসার আগে আগে যে কথা ছিল আমি এখন কালকে কিন্তু কি করতে পারছি না, দিতে পারছি না, 16 তারিখে দিতে পারবো না, এটা হলো ইমানদারি। আর ওটার জন্য বলি নেফাকি। والصابرين في البأساء والضراء وحين البأس, আর যারা ধৈর্য ধারণ করে ফিল বাসা, বাসা মানে আর্থিক কষ্ট, والضراء যারা মানে আপনার যে অসুস্থতা আছে, وحين البأس, অসুস্থতার সময়, তারপরে আপনার যুদ্ধ বিগ্রহ তো পরে আসতেছে, অসুস্থতা একটা, আর টাকা পয়সার কষ্ট, টাকা পয়সার কষ্ট, ক্লেশ। যে টাকা পয়সার কষ্ট সময় ইমানে ঠিক থাকে না, অনেক কথা বলে বলা ঠিক নেই, অনেক কথা বলে বলা। টাকা পয়সা যখন থাকে তখন অনেক আল্লাহ দিছে রে, আর টাকা পয়সা যখন নাই আল্লাহ তো আমার এখন এমন বিপদে হয়েছে, ভাই খুঁজে ধাপ নাই, বাসা বাড়া দিতে পারতেছে না, ভাই কেমন আছে, 5 মিনিট আল্লাহ শেখায় করো। অনেক বলেছেন সূরা ফজরের মধ্যে আয়াত আছে, আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু
فأكرمه ونعمه فيقول ربي أكرمن মানুষকে যখন আল্লাহ তাআলা পরীক্ষা করে তাকে পয়সা দেয় নিয়ামত দান করে সে বলে আল্লাহ আমাকে খুব একরাম করছে সম্মান করছে وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن আল্লাহ তাআলা এটা দম দিয়া পরীক্ষা করছে আবার আরেকটা পরীক্ষা এক অপোজিট কি পরীক্ষা আল্লাহ তাআলা তাকে নিজে সংকীর্ণ করে দিয়েছে আছে না নাই অনেক পয়সার মালিক এখন নাই পয়সা নাই অনেক কিছুকে 8টা 10টা আইটেম পাক করতেছে খাইতেছে সবাই দিতেছে হট করে যখন আল্লাহ তাআলা কমাই দিয়েছে মাথা খারাপ হয়ে গেছে এরকম আল্লাহ আমাদের এহানত করেছে অসম্মান করতে আল্লাহর সমালোচনা করে আল্লাহ কি করছে অসম্মান করছে পয়সা দিয়েও আল্লাহ পরীক্ষা করে পয়সা নিয়েও কি করে দম দিয়েও পরীক্ষা করে দম নিয়েও পরীক্ষা করে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ বলেছেন যে আপনারা এক উহুদ পাহাড়কে স্বর্ণ করে দেই না আল্লাহ দিয়ে না কেন বললেন দিয়ে না এটা লম্বা কারণ আছে এটা দিকে যাচ্ছি না আল্লাহ আপনি আমারে এত বেশি দেওয়ার দরকার নেই আমি একদিন খাবো আর শুকরিয়া আদায় করবো আর একদিন খাবো না ধৈর্য ধারণ করবো এরকম ধনী হইতে হবে আল্লাহ রাসূল নিজে দন্তন দিয়ে আপনার পরিবার সব এমন ভাবে চালাইছে উনি আমাদের দোয়া করে গেলে আমরা সবাই তো ধনী হয়ে দিতাম উনি খুব সুখ পেয়ে গেছে আর আমাদের মুসিবতে হয়ে গেছে হয়তো উম্মতরা আজকে এটা বলার কোনো সুযোগ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কি বলেছেন রাআইনাল হিলালা সুম্মা রাআইনাল হিলালা সুম্মা রাআইনাল হিলাল নতুন মাসের চাঁদ দেখছি আরেক মাসের চাঁদ আরেক নতুন মাসের চাঁদ দেখছি ওমা উকিদাত ফি বাইতিন মিন বুয়ুতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলের নয় করে কোন করে আগুনে কি জ্বলে মাসের পর মাস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলেন যে কি খাইতে দিলেন আগুন কেমন খাইতে কি বাঁচতেন কেন পানি আর খেজুর অথচ আল্লাহ অফার করেছে কি করছেন অফার করছেন পাহাড় কি বানাই দিলেন স্বর্ণ বানাই অফার করেছেন অফার নেওয়া হয়ে গেল ঐশ্বর্যশীল হয়ে পয়সা হওয়ার পরও আপনার দিনের উপরে ঠিক থাকা পরিবারকে নিয়ে এটা মুশকিল জিনিস যাদেরকে আল্লাহ দিয়েছেন আব্দুর রহমান বিন আউফ ওসমান রাদিয়াল্লাহু তাআলা এই সাহাবী ছিলেন কিন্তু এদের ঘটনা যদি আপনি পড়েন চোখ কভার উঠে যাবে এই পরিমাণ দান করতেন চোখ কভার উঠে যাবে এদের মানের কোনো মোহ ছিল না মানের কোনো মহব্বত আর ভালোবাসা ছিল না এদের মানের মহব্বত তাদের ইবাদত থেকে আল্লাহ রাস্তায় জিহাদ থেকে কোনো তাদেরকে কি করতে পারে না পিছিয়ে সবটা তারা অ্যাক্টিভ ছিলেন ইবাদত আমাদের অবস্থা খুব খারাপ এই তিন অবস্থার কথা আল্লাহ বলেন চার অবস্থা একটা হলো অসুস্থতা আর একটা হলো আপনার অভাব অনটন আর আরেকটা হলো কঠিনাল বাস যুদ্ধের সময় কিন্তু অনেক কষ্টের সময় না এরকম ভালাইয়া যায় কি করে পালাইয়া যায় এরকম ভালাইয়া যায় না ধৈর্য ধারণ পয়সা নাই টাকা পয়সা নাই ধৈর্য ধারণ করে কি করে ধৈর্য ধারণ আল্লাহ কাছে দোয়া করে ধৈর্য ধারণ করে নামাজ আদায় করে আল্লাহ আপনি তো দীর্ঘদিন আমার ভালো রাখছিলেন না কোনো শেখায় নেই আলহামদুলিল্লাহ ভালো এই ধৈর্যের ফল কিন্তু অচিরে আসবে আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে পয়সা দিবেন আবার আল্লাহ তাআলা তাকে নিয়ামত দিবেন হাদিসে আছে মুমিন মুসলমানের কোনো অবস্থাই খারাপ না ইন আসাবাতু সাররা সাবারা শাকা ভালো অবস্থা যখন আসে সে শুকরিয়া আদায় করে কি করে ফালাহু ফি আজর শুকরিয়া আদায় করে আদর আছে না ওয়া ইন আসাবাতু দাররা আর যখন কোনো কেউ খারাপ অবস্থা আসে তখন ধৈর্য ধরে এখন যে তার বাচ্চা শারীরিক যে তার অসুস্থতা এই অসুস্থতার সময় সে কি করতেছে ধৈর্য ধারণ করতেছে সুস্থতার সময় ধৈর্য ধারণ করতেছে একটা কথা মনে বলে দিয়ে শেষ করতেছে আমাদের উপমহাদেশের একজন বড় বুজুর্গ ছিলেন ডাক্তার আব্দুল হাই রহমতুল্লাহ উনি
শ্রেষ্ঠ মুফতি আজম মুফতি শফি সাহেব রহমতুল্লাহ খলিফা ছিলেন। বর্তমানে বিশ্বের যে কয়েকজন আলেম আছেন এর মধ্যে একজন মুফতি তকি উসমানী, করাচি পাকিস্তান, ওনার শায়েখ। উনি বলেন মুফতি তকি উসমানী দামাত বারকাতুহু বলেন আমার শায়েখ আল্লামা ডক্টর আব্দুল হাই রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে একদিন গেছে, হুজুর কেমন আছেন? তো উনি বলেন যে ভাই মারাত্মক অসুস্থ, জ্বর, মাথা ব্যথা। উনি কিছু কয় ভাই আমার পা খুব ভালো কাজ করতেছে, আমার দেহা খুব ভালো কাজ করতেছে, আমার সব ঠিক আছে। 2-4 মিনিট আল্লাহ শুকরিয়া আদায় করছে, তবে একটু জ্বর আসছে। একটু কি আসছে? জ্বর আসছে, একটু মাথা ব্যথা আছে। দোয়া করেন এটা যেন একটু কি হয়ে যায়, ভালো হয়ে যায়। তাহলে পজিটিভ কিছু, তার মাথায় ভালো কাজ করতেছে, আমার পা ঠিক আছে, আমার পেট ঠিক আছে, আমার সব ঠিক আছে, এগুলো সব ঠিক আছে না? এটা কিন্তু মাথায় নেই। আমাদের মাথা থাকি কোনটা, যেটা সমস্যা ওটা ওই সমস্যা। এই জন্য আর্থিক কষ্ট আসলে কি না হওয়া, বিচলিত না হওয়া। এতদিন পর্যন্ত আল্লাহ তাআলা কত খাওয়াইছেন, ওইদিকে নজর রাখে যে আল্লাহ অনেক কিছু করে খাওয়াইছে। এখন একটু সমস্যা আসছে, আমার গুনার কারণে আসছে, আল্লাহ আমি মাফ চাইছি, ক্ষমা চাইছি, ইস্তেগফার করবো, গুনার জন্য ক্ষমা চাইবো, আমল করবো, দোয়া করবো, মানুষের কাছে হাত পাতলে আল্লাহ একটু ব্যবস্থা। হাদিসে আছে কেউ যদি নিজের অভাবকে 3 দিন পর্যন্ত লুকায় রাখে, পেটের কোথায় অসুবিধা, অভাব, আল্লাহ তাআলা তার 1 বছরের রিজিকের ব্যবস্থা করে। 1 বছর আল্লাহ করে। কারণ সে কাগজ বলে নাই, অভিযোগ বলে নাই, শুধু কাজ বলেছে, আল্লাহ কেন বলেছে? উলাইকা আল্লাযীনা সাদাকু, আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদী। এরাই হলো সত্যবাদী, এদের দাবিতে সত্যবাদী এরা ঈমানওয়ালা। উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো কি মুত্তাকি। শুধু কি কিবলা করে কি শুধু পশ্চিম না পূর্ব এটা নিয়ে শুধু কি করা, বসে থাকা, এটাই কিনা শুধু পুণ্যের কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত গুণে